2025 সালে শুরু করলাম, 26 সালে শেষ হলো। ভাবা যায় 2টা বছর সময় লেগেছে এই রান্নাটা করতে আমার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি চিকেন বারবিকিউ করব। এটা হচ্ছে আমাদের 31st আয়োজন। তো সকাল 11টার দিকে মুরগি নিয়ে আসছে দুটো। তা আমি 3টা লেগ পিস করব। এখানে দুটো এই যে দেখেন আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে। আর পানিটা শুকিয়ে নিয়েছি। মানে এমনভাবে বলেছে, বাসায় আসলে আমার এটা তৈরি করার মতন একটু টক দইও ছিল না। তো সমস্যা নেই, বুদ্ধি তো আছে। 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ থাকলে আপনি এভাবে ইনস্ট্যান্ট টক দই ব্যবহার করতে পারবেন। লেবুটাও মানে যেহেতু ছিল না, সেহেতু একটু মানে তেঁতুলের কাত রেডি করে আমি টক দইটা তৈরি করে নিলাম। একটু মানে 2-4 মিনিট নাড়াচাড়া করলেই খুব সুন্দর ক্রিমি টেক্সচারের একটা টক দই কিন্তু পেয়ে যাবেন। তারপর দিয়েছি আদা রসুন বাটা, লবণ, আর এখানে হচ্ছে সব ধরনের গরম মশলা আমি পাটায় বেটে নিয়েছি। সাথে দিয়েছি শাহি জিরা, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার এলাচ এগুলো। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা। সব মশলা আবার কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। এখন দেব সরিষার তেল, যেটা না হলেই নয়। আর একটু হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর ঝালের জন্য আর একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো। মনে রাখবেন, এই মশলাটাকে আপনি যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন, স্বাদটা কিন্তু তত ভালো হবে বারবিকিউর। আমি একটু মানে ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি অনেক সময় মানে বসে এটাকে মেখে নিয়েছিলাম। আর একটা রান আমি নিব, ওটা একটু মানে পানিটা ঝরার জন্য দিয়েছি। মেখে মানে যখন রেখে দেবো তখন ওটাও একবারে মেখে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। এখন অলমোস্ট দুপুর 12টা বাজে, রেখে দিলাম। আর রাতে 11টা, সাড়ে 11টার দিকে ভাজাভাজি শুরু হবে। তো চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু এই যে দেখেন 3টা রান খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে, যেমন সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভারটা দারুণ। ভাজার জন্য আমি চুলে একটা কড়াই দিয়েছি, আর কড়াইটা একেবারে দেখেন ধোয়া উঠতেছে। সেই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আর অবশ্যই কিন্তু আপনাকে সরিষার তেলেই ভাজতে হবে। প্রথমে মানে এটা দেওয়ার পরে, চিকেনটা দেওয়ার পর অবশ্যই জালটাকে হাই হিটে রাখবেন। কারণ কি, হাই হিটে না রাখলে কিন্তু পানি বের হয়ে যাবে। আর পানি বের হয়ে গেলে কিন্তু মাংসের উপরটা শক্ত হয়ে যাবে, তখন ভিতরটা আর জুসিনেসটা থাকবে না। এই জন্য আপনি হাই হিটে দিলে পানিটা বের হওয়ার সুযোগ থাকবে না। আর একটু একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে এভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন। আমার এটা কিন্তু খুব বেশি সময়, আমি তো ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, কিন্তু 10-15 মিনিট বসেই আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এটা শুরু করেছি আমি 11টা 50-এ। ওই শেষ হতে হতে 2026 সাল শুরু হয়ে গেছে। 26 সালে খাওয়া দাওয়া শেষ করলাম, 25 সালে শুরু করেছি, 26 সালে খেলাম। তো খুব সহজে এই ইনস্ট্যান্ট বারবিকিউ তৈরি করলাম, খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। নতুন বছরের জন্য সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা দিবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার বারবিকিউটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। থেকে যাওয়া সেই মশলাটাকে একটু ভুনে নিলাম, এটা না হলে কিন্তু রুটি খাওয়া জমে উঠবে না। দেখেন এই যে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, একটু পেঁয়াজ ভেজে। আর খুবই সুন্দর ছিল, যেমন দেখতে সুন্দর ছিল, লোভনীয়, খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। এই দেখেন ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।